আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশ থেকে অকল্যান্ডে আসার আমাদের জার্নিতে মূলত আমরা কি কি ফেস করছি সেটা দেখাবো। তো 3 তারিখ সকাল 8টা বাজে আমরা সব কিছু গুছিয়ে টুছিয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের ফ্লাইট ছিল 2টা 20-এ। তো আমরা ওইখানে যে এয়ারপোর্টে পৌঁছালাম 10টার দিকে। তো সবার থেকে আসলে বিদায় টিদায় নিয়ে আমরা এই হচ্ছে বিদায়ের পালা। তো আমরা ভিতরে প্রবেশ করলাম, সেখানে ইমিগ্রেশন ক্রস করে সব কিছু ক্রস করে আমরা এখন লবিতে বসে আছি। তো প্লেনের জন্য অপেক্ষা, দেন প্লেন চলে আসলো। আমরা এই তো এইমাত্র আমরা প্লেনে উঠলাম, আমাদের সিট পাইছি। সামনে বিমান বাংলাদেশের একটি এয়ারলাইন্স দেখা যায়। তো প্লেন ছেড়ে দিল কুমনিংয়ের উদ্দেশ্যে। তো আমাদের প্রথম ট্রানজিট কুমনিংয়ে। তো আমরা এখন মায়ানমারের আকাশে আছি। দেন আমরা প্লেনে আমাদের খাবার প্রোভাইড করলো। তো আমাদের এয়ারলাইন্স ছিল মূলত চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। তো স্বভাবতই চাইনিজ খাবার দিবে তারা। তো এখানে আমাদের অ্যাপেল জুস প্রোভাইড করা হলো, দেন ব্রেড অ্যান্ড কিছু কেক আইটেম, আর আনলিমিটেড সেখানে জুস অ্যান্ড এভরিথিং সব কিছু ছিল। তো আমরা নিজের ইচ্ছা মতো এখানে জুস টুস এই যে নিয়ে আসতেছে তারা সবাই। এখন সবাইকে বলতেছে যে আপনারা কে কী খাবেন। তো ওরা ইংলিশ কম বোঝে চাইনিজরা, বাট ইটস ওকে, চলে, আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। তো অবশেষে আমরা কুমনিংয়ের আকাশে পৌঁছালাম। দেন আমরা সেখানে যাচ্ছি। নিশু খুব ভয় পাচ্ছিল। তো ভালোই লাগছে এখানে চায়নার আকাশটা দেখতে, এবং ওদের নিচে ওদের যে বিষয়গুলো দেখা যাচ্ছে ওগুলো সব মেবি ওদের একটা প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট। সেগুলা প্রজেক্টের মাঝে মাঝে সিটিগুলো দেখা যাচ্ছে। তো অবশেষে আমরা ল্যান্ড করলাম কুমনিং এয়ারপোর্ট, চায়নাতে। তো এয়ারপোর্টের ভিউ দেখতে পারতেছেন আপনারা। ওদের এয়ারপোর্টগুলো অনেক বড় হয়, এক পাশ থেকে আরেক পাশ মানে হেঁটে যাওয়া পসিবল না ওদের এয়ারপোর্টগুলোতে। তো আমরা 2 ঘন্টা ফ্লাইট শেষ করে কুমনিংয়ে চলে আসার পরে আমাদের মাত্র এখানে হাতে সময় ছিল 1 ঘন্টা। আমাদের ট্রানজিট আওয়ার 1 ঘন্টা ছিল, তাই আমরা এয়ারপোর্টের কিছুই বুঝতেছিলাম না। তো আমি এবং আমার ওয়াইফ জাস্ট দৌড়াচ্ছি যে আমাদের নেক্সট প্লেনটা ধরতে হবে ইনকেস যদি মিস হয়ে যায়। তো আমরা খুব দৌড়াদৌড়ির মধ্যে এয়ারপোর্টে মানুষদেরকে জিজ্ঞেস করতে করতে, যদি ওরা ইংলিশ বোঝে না, দেন আমরা ফাইনালি যে জাস্ট 2 মিনিট আগে ফ্লাইটটা গ্র্যাব করতে পারছি সাংহাইয়ের, কুমনিং টু সাংহাই। তো অবশেষে আমরা সাংহাইয়ের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা এখন কুমনিংয়ের আকাশে ছিলাম তখনও। তো মূলত আমাদের এখানে প্রবলেম হয়েছে কি, কুমনিং টু সাংহাই যে ফ্লাইটটা ছিল ওটা ছিল ডোমেস্টিক ফ্লাইট। তো আমাদের যখন কুমনিং আমরা ল্যান্ড করছি তখন আমরা ইন্টারন্যাশনাল সাইডে ল্যান্ড করছিলাম। তো এই জন্য এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল সাইড থেকে ডোমেস্টিক সাইডে যেতে যেতে আমাদের আসলে খুঁজে পেতে অনেক সময় লেগে গেছিলো। তো অবশেষে আমরা সাংহাই পৌঁছাইছি। সাংহাই পৌঁছাইতে আসলে মূলত ওয়েদার অনেক খারাপ ছিল। পাইলট 2বার অ্যাটেম্প নিছে ল্যান্ড করার, বাট পারেনি। তো ওয়েদার খারাপ হওয়ার জন্য আমাদের আধা ঘন্টা লেট হয়ে গেছিলো। তো আমরা নেক্সট ফ্লাইটটা মিস করছি আনফর্চুনেটলি। তো মিস করার পর আমরা ওইখানে অনেক বেশি ঘাবড়ে গেছিলাম এয়ারপোর্টে। দেন ওইখানে দৌড়াদৌড়িতে আসলে এয়ারপোর্টে আমি ভিডিও করতে পারিনি, আসলে মাথায় ভিডিও করার কথাই ছিল না। তো তারপর ওনারা আমাদেরকে এনি হাও হোটেল ম্যানেজ করে দিছে, যদিও বুঝতে টাফ হইতেছিল। দেন আমরা হোটেলের পথে যাত্রা শুরু করলাম আমাদের। তো এই হচ্ছে আমাদের সেই হোটেল যেখানে সাংহাইতে আমরা রাতে স্টে করছিলাম। তো ওদের ওইখানে ঝড়ো হাওয়া ছিল, বৃষ্টি ছিল। তো এখানে পরে হোটেলে আমরা রাতে খাবার টাবার দিছে, খুবই ক্ষুধা পেয়েছে। আমাদের হাতে জাস্ট 5 ঘন্টা ছিল। ওরা আমাদের নেক্সট ফ্লাইটটা ওরা এয়ার নিউজিল্যান্ডে ওরা সেট করে দিয়েছিল, যেহেতু নেক্সট আর্লিয়েস্ট ফ্লাইট ছিল এয়ার নিউজিল্যান্ডের। তো দেন এখানে হোটেলে রাতে জাস্ট নুডলস খেয়ে দেন সকালে 4 ঘন্টা ঘুমিয়ে আমরা সকালে আবার ব্রেকফাস্ট করতে গেলাম। দেন আমরা হোটেলের রেস্টুরেন্ট খুঁজে বের করলাম। কি দিতেছে কিছুই বুঝতেছি না, কি খাবো আল্লাহই জানি এগুলো কি, আমি কোনোটাই কিছু বুঝতেছি না। এটা ডিম সিদ্ধ, এটা নিচ্ছি, এটা হোয়াইট ভেজিটেবল। এখানে হলো ভুট্টা আর কুমড়া মানুষ, ডিম ভাজা। হ্যাঁ, এটা নুডলস। দেন এটা ওই যে কী জানি আল্লাহই জানে, মানে সাহারানি হয়তো ট্রেডিশনাল ফুড। এটাও বুঝতেছি না কেমন সুগন্ধ আছে। সেখান থেকে নিচ্ছি আমরা কিছু জেলি নিছি, সয়া মিল্কের যে দুধ আছে এখানে নিশো। আচ্ছা, আর এখানে হলো ফ্রুটস কিছু আছে, কলা, শসা, আর এখানে সাদা হোয়াইট মানে আপনারা সবজি বানিয়ে নিতে পারবেন, সস আছে কিছু ওর সাথে। এখানে যে ফ্রুটস একদম একদম। এখন চলেন। দেন আমরা কোনো মতো অবশেষে আমাদের সকালের ব্রেকফাস্টটা হোটেলে সারলাম। দেন আমরা এখানে আসলে মূলত ওদের খাবার এগুলো খাওয়ার মতো না, কেমন জানি টেস্ট বার্ডস আসলে এক না, তাই প্রবলেমগুলো হয়ে যায়।
তো এখানে কোনো মতো আমরা জাস্ট অল্প কিছু খাবার যেগুলা মানে চিনি ওরকম কিছু খাবার খেয়ে আবার এখানে দিছে চপস্টিক খাওয়ার জন্য। আসলে খুবই ডিফিকাল্টি ফেস করতেছিলাম। আর ওদেরকে কিছু বললো, ওরা কিছুই বোঝে না, ওরা ট্রান্সলেটর ইউজ করে মাঝে মধ্যে, ওইখানেও কিছু বোঝে না। তো অবশেষে আমরা ব্যাগ ট্যাগ আবার রুম থেকে গুছিয়ে আমরা সকাল সকাল রওনা দিয়ে দিলাম। 4 ঘন্টা হাতে রেখে আমাদের ফ্লাইট ছিল সেম আবার 2:30 বাজে, তো আমরা 9টার দিকে রওনা দিয়ে দিলাম, 9টা 9:30টায়। তো ওদের এয়ারপোর্টে এবার ওদের হোটেল থেকে এই শাটল সার্ভিস ছিল, ওরা আমাদেরকে পৌঁছে দিল এয়ারপোর্টে টার্মিনাল 2-তে। তো এই হচ্ছে ওদের সাংহাই এয়ারপোর্ট, বিশাল বড় এয়ারপোর্ট, বিশাল বড় এয়ারপোর্ট। এটা জাস্ট একটা টার্মিনাল, ওদের এরকম 4টা 5টা টার্মিনাল আছে বিশাল বড় বড়, যেগুলোতে যেতে বাস দিয়ে যেতে হয় এক এক টার্মিনালে। তো সামনে নিশু হাঁটতেছে। তো ওদের এয়ারপোর্টটা আমরা এখানে যে মূলত লাগেজ টাগেজ সব বুক করলে আমাদের আবার বোর্ডিং করতে হয়েছে এখানে করে দেন। এখন আমাদের হাতে অনেক সময়, তো আমরা কি করব, আমরা এয়ারপোর্টে একটু ঘোরাঘুরি করতেছিলাম, ওদের শপগুলো দেখতেছিলাম ইন্টারন্যাশনাল জোনগুলোতে, ডিউটি ফ্রি জোনগুলোতে। তো এয়ারপোর্টগুলো এত বড়, মানে কোন মাথা থেকে কোন মাথায় যাবো কিছু বুঝতেছি না, আর সাইনগুলো খুব ডিফিকাল্ট বুঝা। চলো ঘোরাঘুরি করে অনেক কিছু দেখছি, এখানে অনেক সুন্দর সুন্দর শোপিস ছিল। তারপর আমরা সেখানে একটা লাটে খাইছি $6 দিয়ে। তো এই হচ্ছে সাংহাই এয়ারপোর্টের সবগুলো। তো অবশেষে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমাদের ঠিক সময় চলে আসলো এবং ফাইনালি আমরা আমাদের নিউজিল্যান্ডের ফ্লাইটে, প্লেন এখনো ছাড়ে না, একটু পরে ছাড়ে। দেখি প্রত্যেকটা জিনিস ওদের কাছে 2টা চয়েস থাকে। এখন আসলে আমরা দুইজন সবসময় ডিফারেন্ট 2টা আইটেম নিয়েছি। তো একবার নিশুকটা ভালো করে, একবার আমারটা ভালো করে, বাট এন্ড অফ দ্য ডে আমরা নাম জানি না, বুঝি না, এই জন্য বলে যে 2টাই দেন। তো অবশেষে দীর্ঘ 10 ঘন্টা জার্নি পরে অকল্যান্ডের আকাশ দেখা যাচ্ছে। এই হচ্ছে সে সুন্দর শহর স্বপ্নের অকল্যান্ড। তো আমরা পৌঁছালাম অকল্যান্ডে অবশেষে আপনাদের সবার দোয়ায়। তো এয়ারপোর্টে নেমে আমরা হাঁটতেছি, প্রথমত ডিউটি ফ্রি এরিয়া দিয়ে যাচ্ছি। আমাদের প্রথমে ইমিগ্রেশন ক্রস করতে হবে অকল্যান্ডের ইমিগ্রেশন ক্রস করাটা খুবই টাফ, এখানে অনেক কিছু চেক টেক করে ওরা। তো এখান থেকে ব্যাগ টেক কালেক্ট করে দেন আমরা অপেক্ষা করতেছিলাম। তো আমাদের এক বাংলাদেশি ভাই, রবি ভাই, সে আসছে আমাদেরকে পিক আপ করতে। তো অবশেষে আমরা আমাদের অকল্যান্ডে যে বাসাটা ঠিক করেছিলাম সেটার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশ টু নিউজিল্যান্ড জার্নি। আপনারা সবাই এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, আমাদের জন্য দোয়া রাখবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি অনেক ছোট করে ট্রাই করছি বাট পসিবল হয়নি। তো হোপফুলি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।